শত্রুপক্ষের চালটা কিন্তু আমি অনেকদিন আগেই ধরে ফেলেছি, কিন্তু বলবো কি বলবো না বিশ্বাস মানে ঠিক করতে পারছিলাম না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটা চোরাগোপ্তা খেলা শুরু হয়েছে টিনাকে শেষ করার জন্যে। কারণ কি, টিনা ওই যে কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল যে দীপ্তর সাথে সম্পর্ক আছে, তারপরে ও ব্লগে বলে দিয়েছিল যে আমার দীপ্তর সঙ্গে সম্পর্ক নেই। এই অ্যাঙ্গেলটা থেকে সবাই মিলে হাত ধুয়ে পড়েছে দীপ্তর সঙ্গে টিনার সম্পর্ক আছে, এটা প্রমাণ করার জন্য, মানে যাতে ওর দর্শকদের সামনে ছোট হয়ে যায়, ওর ব্লগিং কেরিয়ারটা নষ্ট হয়ে যায়। ব্লগিং না থাকলে কিন্তু তোমার প্রমোশনও থাকবে না। মানে টিনাকে পুরোপুরিভাবে শেষ করার একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে, বুঝতে পারছো? ব্লগিংয়ের ভিউ টিউ কমে গেলে তবু চলে, কারণ ও জানেই যে একটা ব্লগার তোমার 4 থেকে 5 বছর পিকে থাকে, তারপরে ওই অকেশনালি ভিউ হলো, স্পেশাল একটা ইনসিডেন্টে ধরো অকেশনালি ভিউ হলো, তারপর কিন্তু একটা মডারেট অ্যামাউন্ট ভিউতে নেমে আসে যে কোনো ব্লগারের লাইফ। কিন্তু ওই যে তোমরা শুনেছিলে না, টিনার ওই প্রমোশনগুলোকে খতম করে দেওয়ার জন্যে প্রথমে ওই টিনার ওই যে মাথার মাঝখানে সিঁদুর দেওয়ার যে ব্যাপারটা ছিল, দিয়ে যে ভিডিওটা করেছিল মিস্ট অয়েল, রাইস বার্ন অয়েল নয়, ওটা একটা হেয়ার রাইস বার্ন ওয়াটার বা রাইস ওয়াটার এরকম কিছু একটা ছিল, যেটা কিন্তু ওই বৌদি, সৃষ্টি বৌদিও করেছে ওদের ইয়েতেও আমি দেখেছি ওদের শর্টসে। তো সেই সময় একটা রব উঠেছিল, সবাই মিলে ইমেল করে ওর প্রমোশনগুলো বন্ধ করে দাও। তো প্রমোশনগুলো বন্ধ করানো যাচ্ছে না, কারণ একটা মানুষের ক্যারি করার ব্যাপার থাকে, একটা থোবড়ার ব্যাপার থাকে, শো বিজনেস, তো শো বিজনেসে একটা রূপের ব্যাপার থাকে, প্লাস একটা এক্সপার্টাইজ। একটা কথা সবাই বলছে কিন্তু কথা বলার ভঙ্গি আছে। তোমরা দেখো না সানি দেওলে কিছু ডায়লগ কিরমভাবে হঠাৎ করে হিট করে যায়, পুরোনো দিনের সেই রাজকুমার আমাদের শাহরুখ খান, এদের এক একটা ডায়লগ কিভাবে হিট করে যায়। টিনার নজর না লাগে, টিনার এই প্রমোশন ক্যারি করার ব্যাপারটা হিট করে গেছে, ওই জন্যে ও এত প্রমোশন পাচ্ছে। এবার এই জায়গাটা খতম করার উপায় কি, মানে টিনাকে একবারে ধনে প্রাণে খতম করে দেওয়ার উপায়টা কি? ওর ব্লগিং কেরিয়ারটা শেষ করে দাও। ব্লগিং শেষ হলেই প্রমোশন আসবে না, বুঝতে পারছো? হাত ধুয়ে কিছু মানুষ পড়েছে যে ও টিনার সঙ্গে দীপ্ত আছে, এটা প্রমাণ করার জন্য, এবং তাতে ডেফিনেটলি তাদের নিজের ফায়দা আছে। তোমরা একটু ভেবে দেখো, নিজের ফায়দা আছেই। আর একটা জায়গায় হচ্ছে কেউ শত্রু তা করছে বন্ধু সেজে, মানে তোমরা একটু ভেবে দেখো। আমি এখানে যে ওয়াইটিতে যাদের দেখা যাচ্ছে তাদের কথা বলছি না, এই খেলগুলো হচ্ছে সব ভেতর খেল। আর কিছু কিছু দর্শকরা বুঝেই গেছে, আমার কমেন্ট বক্সে তার রিফ্লেকশনও পাচ্ছ। তো হঠাৎ করে একবারে দীপ্ত আছেই এটা প্রমাণ করে দেওয়ার কেন এই নোংরা নষ্টামোটা এই খেলটা কেন শুরু হয়েছে, বুঝতে পারছো কি তোমরা? তার কারণটা হচ্ছে যে ওইটা যাতে টিনার ব্লগিংয়ে এফেক্ট ফেলে। দেখো এখনকার মতো দর্শকরা মানে মানছে না, কারণ দীপ্তকে আমরা দেখতে পাইনি, মানছে না, কিন্তু বলে 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 তাদের মনের মণিকোঠায় কোথাও না কোথাও এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপর কোনো সামান্য ঘটনা হলেই হ্যাঁ এটা তাহলে দীপ্ত হতেও পারতো, এটা দীপ্ত হতেও পারতো। টিনা ধরো কোনো দিন একদিন ছুটি নিল, আমাদের নিজেদেরই মনে হয়, প্লাস শরীরের ব্যাপার থাকে, ইচ্ছে থাকে না, প্লাস তোমার কাজ থাকে, বুঝতে পারছো তো? কিন্তু এইভাবে যে বলা হচ্ছে ইচ্ছে করে, এইভাবে যে বলা হচ্ছে তার মানে তাতে কি হবে জানো? টিনা যদি বাই চান্স নিজের কাজে একটাও ছুটি নেয়, হ্যাঁ ওই দীপ্তর সঙ্গে থাকতে গেছে, তাহলে দীপ্ত নিশ্চয়ই আছে। আচ্ছা এখানে আরও কিছু কথা, মানে এই কথাগুলো তো ফালতু তোমরা জানো, তবু আমার কানে এসছে, আমি একটু ক্লারিফাই করে দিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড সিরিয়াস একটা ভিডিও করতে বসেছি, মাঝখানে একটু হাসির তরকা না দিলে কীরকম কন্ট্রোভার্সি ভিডিও, তো এটা লোকের ভালো লাগবে কেন, এন্টারটেনিং লাগবে না? আচ্ছা, এক জায়গায় বলা হচ্ছে যে টিনা ওই যে অতগুলো মাংস দিয়েছে, ওই যে সেজওয়ান ফ্রাইড রাইস আর তার সঙ্গে যে কি একটা আইটেম আনিয়েছিল টিনা, মানে চিকেনের একটা আইটেম আনিয়েছিল না টিনা, ওই যে বলেছিল এতগুলো মাংস দিয়েছে, বাবা এই তো 10 পিস মতো দিয়েছে। এটা টিনা কেন জানতো না? তার পেছনে একটি রকেট সায়েন্স আছে, তোমরা বোধহয় টের পাওনি, কারণ ওটি অ্যাসিস্ট্যান্ট কাম দীপ্ত গিয়ে নিয়ে এসছে, অ্যাসিস্ট্যান্ট কাম দীপ্ত গিয়েই নিয়ে এসছে, যার জন্যে সে জানতো না, টিনা জানতো, কিন্তু সে
যার জন্য টিনা জানতো না, কিন্তু সে তো জানতো টিনা কতটা খায়, সুতরাং সে সেই রকম বলে ওখান থেকে নিয়ে এসছে। কিন্তু যেহেতু অ্যাসিস্ট্যান্ট এনেছে, টিনা জানতো না। ভাই, আমরা যখন কোথাও বুক করি, এই যে আমার কাছে এইমাত্র একটা রেস্টুরেন্টে বিল এসছে, বিল নয় ওটাকে লিফলেট বলে, আমাদের সোসাইটিতে সহজে ঢুকতে দেয় না, তোমাদের অনেকবার বলেছি, প্রচণ্ড কড়াকড়ি এখানে। তো আমি বাইরে থেকে আসছিলাম যখন, ভদ্রমহিলা আমার হাতে ধরিয়ে দিলেন। ভেজ অবভিয়াসলি আমাদের পোষাবে না, যা হোক, তবু আপদ বিপদে যেদিন শরীর খারাপ হলো পারলাম না, ধরো ভালো লাগছে না, মুড লাগছে না, লিফলেটটা আমি নিয়ে রেখে দিয়েছি। এইবার ওখানে ওই 1 প্লেট হাফ প্লেটের ইয়েটা দেয়া আছে, দাম এবং এটা দেয়া আছে, মানে হিসেবগুলো দেয়া আছে। এবার তাতে আমি জিজ্ঞেস করেছি হোম ডেলিভারি। আচ্ছা, এখানে ধরো ওরা ভেজ দেবে, তো পনির দেবে, পনির জালফ্রাইজি, তারপরে পনির আরও নানা রকমের, পনির মাখনি, আরও নানা রকমের তোমার ডিশ আছে। পনিরের পিস কটা দেবে আমি হোম ডেলিভারি করলে জানতে পারবো কি? কেউ জানে কোন রেস্টুরেন্টে কটা দেয়? হ্যাঁ, যদি লেগ পিস দেয় তাহলে অনেক সময় 2 লেগ পিস এরম লিখে দিল, বা 1 লেগ পিস, বা 2 পিস আলু, তাও বোধহয় লেখে বলে আমার মনে হয় না। সুতরাং যেহেতু ওটা অ্যাসিস্ট্যান্ট এনেছে, অ্যাসিস্ট্যান্ট মানেই দীপ্ত, যেহেতু ওটা দীপ্ত এনেছে ওই জন্য টিনা জানে না। টিনা নিজে আনলে, নিজে যদি অর্ডার করতো, টিনা জানতো ওর মধ্যে কপিস মাংস আছে। এগুলো এটা ফালতু কথাবার্তা, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিস্ট্যান্টকে আপনি আগে করছে, সেখানেও কেন প্রমাণিত হচ্ছে না যে অ্যাসিস্ট্যান্টটা দীপ্ত নয়? একটা জায়গায় আপনি বলেছে, সেখানে কি বলছে শোনো, আজকাল দীপ্তকে আপনি বলতে হচ্ছে, বুঝতে পারছো? টিনা যেখানে বলছে মেল করছে, ওই মেলের ব্যাপারটা একজন এক্সপার্ট, ফিনান্সিয়াল এক্সপার্ট হয়তো তিনি, তার হাতে ছেড়ে দিয়েছে। সুতরাং বলছে বিশ্বাসী লোক না হলে তার হাতে পয়সা করির ব্যাপারটা ছাড়ে, সুতরাং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দীপ্ত। তোমরা কোনো মতেই এগুলো মেনো না। তোমাদের এটা তো একটা হাসির কথা বললাম, ওই আন্দাজির ভিডিও থেকে টুক করে তুলে এনে এগুলো বললাম। তোমাদের আসল যে ব্যাপারটা, আসল যে কনস্পিরেসিটা ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটা তোমাদের বলে দিই। একটা জিনিস দেখো, অনেকেই ধরতে পেরেছে, অনেকেই কমেন্ট বক্সে লিখে যাচ্ছে। এবার কিছু কথা বলে চুপ করে থেকেছি, বলবো না কি বলবো বলে চুপ করে থেকেছি, ভেবে চুপ করে থেকেছি, আজকে বলেই দিলাম। একটা জিনিস দেখো, নিজের পিঠ বাঁচাবার জন্যে হয়তো তার মনোমতো কাজ করতে কেউ বাধ্য হচ্ছে। কারণ কোনো না কোনো সময় যখন টিনাকে সাপোর্ট করা হয়েছে, তার মানে কোনো একটা পয়েন্ট থেকে টিনাকে ভালো লেগেছিল কোনো একটা পয়েন্ট থেকে। তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, লোকে বলছে সে শরীরের খিদে পালিয়ে এসছে, তবু সে কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেখানেও সাপোর্টটা ছিল, ঠিক আছে? তারপরে কত কাণ্ড গেল, ভ্যালেন্টাইন্স ডে গেল, তারপরে বিভিন্ন জায়গায় টিনা দেখিয়েছে বাইক করে যাতায়াত, বিয়ে বাড়িতে এদিকে ওদিকে, কোথাও এইভাবে হাত ধুয়ে বাইকের হর্ন, বাইকের অয়েল ট্যাঙ্ক, বাইকের সাইড মিরার, এগুলো দেখা গেছে কি? কাউকে ক্লিন প্রমাণিত করার জন্য এটা কি একটা চাল হচ্ছে? এমন একটা মানুষ, বাকি কথাটা তোমরা বোঝো, আমি এখানে এই কথাটা, মানে এই সেন্টেন্সটা আমি অধরা রেখে দিলাম, তোমরা পুরোটাই জানো। মানে ব্লগার টিনা দর্শকদের সামনে প্রমিস করেছিল, যে প্রমিস ঠিক নয়, ওটা ওর প্রয়োজন ছিল, কারণ এই পয়েন্টেও অনেকে গ্রিল করেছে যে দীপ্তর সঙ্গে আছে, দীপ্তকে কেন ছেড়ে দিল? তার মানে টিনা দেখো, হাজব্যান্ডকেও ছেড়ে দিয়েছে, দীপ্তকেও ছেড়ে দিয়েছে, তা নয়। একটা মা বাচ্চার জন্যে সর্বস্ব ছাড়তে পারে, স্বামীকেও ছাড়তে পারে, প্রেমিককেও ছাড়তে পারে, সেটাইও বলেছিল। স্বামীও চাই না, প্রেমিকও চাই না। বাচ্চাটা যে কেমন আছে তোমরা ব্লগে দেখতে পাবে, সেটা ঠিক আছে, আইনে যা হবে। কিন্তু আমি এখন মায়ের পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলছি, ঠিক আছে? সেই জন্যে সে বলেছিল যে দীপ্তর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ রাখার এখন ইচ্ছে নেই, আর দীপ্ত চুপচাপ সরে গেছিল কারণ আমার সন্তানের জন্যে, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস দেখো, এত কাণ্ডের পর যদি কোনোভাবে প্রমাণ করে দেয়া যায় যে দীপ্ত টিনার সঙ্গে আছে, তাহলে টিনার যে মেন লোকবলটা, যে সাবস্ক্রাইবার বেসটা, ওটা নষ্ট হয়ে যাবে। টিনার ব্লগিংয়ে ভিউ আসা কম হয়ে যাবে, টিনার বিজনেস ধ্বস্ত হয়ে যাবে। কারণ প্রচুর এখানে কিন্তু ওই জুয়েলারির বিজনেস করছে এমন লেডি আছে, টিনার ভালোবাসার মানুষরা টিনার থেকেই নিচ্ছে এবং তারা স্যাটিসফাইড হচ্ছে।
টিনার মাল পেয়ে, টিনার ওই জিনিসগুলো পেয়ে, মানে ওই জুয়েলারিগুলো পেয়ে অসন্তুষ্ট হয়েছে এরকম কেউ নেই। এখনও যদি কাউকে বানিয়ে থ্রো করা, এটাও হতে পারে, কিছুদিনের মধ্যেই হয়তো আসতেও পারে, কিন্তু আপাতত যারা নিয়েছে প্রত্যেকে বলছে প্যাকেজিং হচ্ছে অসাম, অনেকটা করে বাবল র্যাপ দিচ্ছে, প্রোডাক্ট অসাম, ঠিক আছে। আর পায়ে হেঁটে যাবার, কোনো জায়গায় গিয়ে কেনার সময় অনেক সময়ই থাকে না, অনেক সময়ই থাকে না। বাড়িতে বসে আছি, দিব্যি জিনিসটা হাতে এলো। এই কনভিনিয়েন্সটার জন্যেই কিন্তু আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপরে মিশো, তারপরে সুইগি, জোম্যাটো এইগুলো উঠেছে জাস্ট এইটুকু কনভিনিয়েন্সের জন্যে। নাহলে বাজারে খাবার পাওয়া যায় না, রেস্টুরেন্টে তো বসে খেয়ে আসা যায়, মানে অনলাইন খাবার আনালে প্লেটটা ধুতে হয়, রেস্টুরেন্টে খাওয়া দাও, মুখ মুছে চলে আসো। তবু টিনার এই জায়গাটা থেকে দর্শকরা স্যাটিসফাইড হচ্ছে, তবু দর্শকরা মানে যারা ক্রেতা, যে দর্শকরা ওনার কাছ মানে টিনার কাছ থেকে জিনিস নিয়েছে, সেই সমস্ত ক্রেতারা স্যাটিসফাইড হচ্ছে, তবু বারবার বারবার প্রমাণ করা হচ্ছে। প্রথমে প্রমাণ করার চেষ্টা, অনলাইন কিনো না, অনলাইনে বার্গেনিং করতে হয়, বুঝতে পার, বার্গেনিং করার চান্স পাবে না। তারপরে বলা হলো অফলাইনেও তো আজকাল বার্গেনিং হয় না। টিনা জিনিসগুলো ভালো দিচ্ছে, একটা বিজনেস গার্লের কাছ থেকে এইটুকুই চাহিদা। ব্লগার টিনার কাছ থেকে কোন পয়েন্টে এরা আঘাত করার চেষ্টা করছে, যে দীপ্ত আছে, তুমিই তো বলেছিলে দীপ্তর সঙ্গে সম্পর্ক নেই, বুঝতে পারছো? দর্শকরা যখন বলছে একটি প্রতারিত নিপীড়িত মেয়ে, তার স্বামী যখন তাকে নেবেই না, তার স্বামী যখন তাকে নোংরা করেছে কিলো দরে, তার বাড়ির লোককে পর্যন্ত নচ্ছাড় বদমাইশ ফ্যামিলি বলে তার বাড়ির লোককেও ছাড়েনি, যেখানে তার স্বামীর বাড়িতে এমন একটি মহিলা বসে আছে যে মহিলা সন্তান পরিত্যাগ করেছে, রাস্তায় থাকলে সেই মা বুকে করে সন্তান জড়িয়ে থাকে, যে মা বাড়ির কনভিনিয়েন্সের মধ্যে বসে আছে, কোটি কোটি টাকা তার সম্পত্তি, যে সম্পত্তি দোহাই টিনার থেকে বাচ্চা কেড়ে নেওয়ার জন্য দেয়া হচ্ছে, যে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তার একটা স্টেবিলিটি আছে ওই বাচ্চাটা, তাহলে সেই স্টেবিলিটি, সেই সম্পত্তি থাকা সত্ত্বেও একটি মহিলা তার সন্তান ত্যাগ করেছে, বুঝতে পারছো? এইরকম একটা জায়গাকে গ্লোরিফাই করা হচ্ছে। কিন্তু আজকে টিনাকে বারবার বলে 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 মানে দর্শকদের চোখে হেয় করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে টিনা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছে। তাহলে দুটো পয়েন্ট আছে টিনার, এক হচ্ছে ওই দীপ্তকে সঙ্গে সম্পর্ক নেই এটা বলেছে, আর বাচ্চা মানে পায়নি, এখনো টিনার কাছে বাচ্চা যায়নি, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে ব্লগার টিনাকে গ্রিল করা যায়। দর্শকরা যখন বুঝলো যে না, ওই পরিবার থেকে, যে পরিবারের হাজব্যান্ড বলে যে ফ্রিজে খাবার দাবার থাকলে টিনা খেয়ে নিত, সেই খাবার দাবার টিনার পয়সাতেই আসতো, টিনার রোজগারের পয়সাতেই আসতো, টিনার নাম করে যতদিন কুৎসা রটিয়েছে ব্লগ চলেছে, টিনাকে বিক্রি করা বন্ধ করেছে, ব্লগ চলছে না, তার মানে পুরো টাকাটাই, উপার্জনটাই টিনার জন্য হতো, তোমরা দেখছো তো। তাহলে এইবার দর্শকেরা টিনাকে সাপোর্ট করেছে, দীপ্তর সাথে সম্পর্ক আছে জেনেও, এইভাবেও যখন টিনাকে খতম করতে পারছে না, তখন ব্লগার টিনাকে অ্যাটাক করছে। দেখো পার্সোনালি টিনার সঙ্গে কি আছে না আছে, অনেক দর্শকই এতটুকু মানে শুভমনস্ক বা লিবারাল, তারা মানে ইটস হার লাইফ বলে এটা মেনে নিতে পারে। কিন্তু যেহেতু ব্লগার টিনা বলেছে যে আমার বাচ্চার সঙ্গে, বাচ্চাকে আমি কাছে পেতে চাই, আমার স্বামী চাই না এবং প্রেমিক কাউকেই চাই না, কাউকেই চাই না, টিনা বলেছে, এই জায়গাটায় ঘা দেবার জন্যে বারবার বারবার টিনাকে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, প্রমাণ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে দীপ্ত ওর সঙ্গে আছে, যদিও আমরা ব্লগে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার কেউ বাড়িতে বসে যদি মনের মধ্যে ভেবে নেয় না দীপ্ত ওর সঙ্গে আছেই, আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি, তাহলে সেটা কিছু করার নেই, দর্শক ইনফ্লুয়েন্স করার একটা চেষ্টা। তোমরা বুঝতে পারছো কি, আজকে বাই চান্স টিনার তরফ থেকে যদি এমন কোনো দিন কিছু হয় যে টিনা দুটো দিন ব্লগ দিল না, ওর মানে ওই মাল আনতে গেল, টায়ার্ড হয়ে গেল, আজকে আর পাচ্ছি না ব্লগ দিতে, বা ব্লগের মেটেরিয়াল কিছু নেই, তখন দর্শকরা সন্দেহ করবে, মানে বারবার বারবার দর্শকদের মনে টিনার বিরুদ্ধে সন্দেহ ঢুকিয়ে দিয়ে ব্লগিংয়ের জায়গাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভিউজ পাতে দেওয়ার মতো হবে না, ব্লগিংয়ের চেষ্টা মানে জায়গাটা নষ্ট করিয়ে দেওয়া হবে, ওকে মিথ্যেবাদী প্রমাণ করিয়ে দেওয়া হবে, আর তাহলে অটোমেটিক্যালি তার প্রমোশনগুলো বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? ব্লগ না থাকলে প্রমোশন কোত্থেকে আসবে, এবং তাতে কি লাভ তোমরা একটু ভেবে দেখো। এটা আর আমি বলছি না, আমার জানা আছে কিন্তু আমি বলছি না, এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম।
ওয়াইটিতে নানা রকম কোটকাছাড়ির ব্যাপার চলছে, সুতরাং তোমাদের ওপর ছেড়ে দিলাম। তোমরা যা ভালো বোঝো তাই ভেবে নিও, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস তোমাদের এখানে আমি বলতে চাই। টিনার বাবার ভিডিওতে দেখলাম টিনার বাবা বলছেন যে টিনার মা ওই যে যেদিন ওই বললেন না বান্ধবী সহায় করতে যাচ্ছি, ছোট্ট মতো একটুখানি কী বলে ওটাকে, ক্লিকবেট, একটুখানি ক্লিকবেট দিয়ে ভিডিও করলেন, সঙ্গে স্ত্রী রয়েছেন, মানে মজা করে বলছেন, বুঝতেই পারছো। সেইখানে বললেন যে আমি ডিউটিতে যাব আর টিনার মা টিনার ফ্ল্যাটে যাবে। সুতরাং যারা এই টপিকটা থেকে টিনাকে প্রুভ করার চেষ্টা করছে যে দীপ্তর সাথে লিভ ইন করছে, যার জন্যে ওর পরিবার ওর কাছে আসছে না, সেটা মোটেই নয়, সেটাই মোটেই নয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ওই অতখানি চিকেন পকোড়া মানে করেছে, অতখানি অ্যাভেলেবল ছিল তাই করে রেখেছে, একদিনে গোগ্রাসে গান্ডে পিণ্ডে খেয়েছে, এটা কিন্তু সে দেখায়নি, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, আর একটা জায়গায় বলা হচ্ছে, ওই আন্দাজি বলা হচ্ছে যে টিনা যখন ভাত খায়, দুমুঠো ভাত দিলেই মাকে বলে তুলে নাও তুলে নাও তুলে নাও। কেসটা বোঝার ইচ্ছে এবং যোগ্যতা থাকলে তবে তো মানুষ বুঝবে। ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, ওটাতে ফ্যাট হয়। টিনা অলরেডি ডায়েট কন্ট্রোল করে, ভাতের ব্যাপারটাও বরাবরই বলে অল্প দাও অল্প দাও। ওই জন্যে যে বাড়িতে ও শ্বশুর বাড়িতে শুধু ভাত ছাড়া কিছু জুটতো না, সেখানে ভার্চুয়ালি না খেয়ে ওর লো প্রেশার হয়ে গেছিলো, কারণ ওই ডিম ফিম খেতে দিত না। তোমরা শুনেছো তো, ডিমের ক্রেট এনে যেই বললো আমি এবার থেকে 2টো করে ডিম খাবো, সঙ্গে সঙ্গে ওই লোকটা পাশে বসেছিল, বললো না রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। এখন দেখছো নিজে রোজ রোজ ডিম খায়। আচ্ছা, ওকে নিয়ে পরে আসছি। একটা জিনিস দেখো, এই যে ভাত মানুষ কম খায় যার মোটার ধাত, তার বদলে সে অন্য সাবস্টিটিউট ফুড নেয়। ভাত আর চিকেন এক হলো, হয়তো রাত্রিরে ভাতটা অ্যাভয়েড করবে বলেই 2টো চিকেন পকোড়া বেশি খেলো। চিকেন পকোড়া এত টেস্টি জিনিস, চা কফির সঙ্গে যতটা ডায়েট তার চেয়ে বেশি খেয়ে নেওয়া যায়। আর তাছাড়া টিনা কোথাও বলেনি যে ওই সবটাও খেয়েছে। সুতরাং তোমরা এই পুরো খেলাটা বুঝতে পারছো কি, টিনাকে পুরোপুরি ফিনান্সিয়ালি শেষ করে দেওয়ার কিছু একটা চক্রান্ত চলছে। আর একটা দিক থেকে আর একটা চক্রান্ত চলছে, কিন্তু সেটা আমি বলবো না, বুঝতে পারছো? আসছি, বা এই ভিডিওয়ে বলবো না। কোনো দিন যদি সময় সুযোগ পাই, ওয়াইটিতে সেই রকম কোনো ঘটনা আসে, তখন তোমাদের এক্সপ্লেন করে বলবো যে বন্ধু হয়ে শত্রুতা কিভাবে করা যায়। তো যাই হোক, আপাতত এই ভিডিওতে এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।